হ্যালো হ্যালো, এই তুমি একটু বাইরে থেকে আসো। হ্যালো, কি হয়েছে বলো? তোমার মা আজকে আবার আমার সাথে ঝগড়া করছে। তোমার মারে কি করবা করো। তোমাদের কি প্রতিদিনই ঝগড়া হয়? সেটা তোমার মার কাছে জিজ্ঞাসা করো। তোমরা কি আমার এই একটা দিনও ভালো থাকতে দেবো না? তোমার মাই তো তোমার ভালো থাকতে দেয় না। জানো তো আমি এখন অফিসে আছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তোমার মারে এসে কি করবা তাই করো। মা তোমার কি করে? যে কাজটাই করি তোমার মা শুধু ভুল ধরে। আমি বুঝলাম না তো। এই ঠিক আছে, তুমি এখন ফোন রাখো, আমি বাসায় এসে দেখতেছি। প্রতিদিন একই নাটক আর ভালো লাগে তোমার না। সব এখন নাটক মনে হবে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। স্যার স্যার স্যার, এই ফাইলগুলো একটু দেখেন তো স্যার। স্যার, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ বলো। স্যার, আপনারা দেখতেছি ইদানিং আপনি খুবই ডিপ্রেশনে আছেন। কোনো কি কোনো সমস্যা স্যার? না না, সেরকম কোনো সমস্যা না। এই যে এটা ঠিক আছে ফাইল, বাকিগুলো তুমি রেডি করো। আচ্ছা ঠিক আছে। ও আজ বাড়ি আসুক, আজ এর একটা ফয়সালা করব। ওর মা থাকবে নয়তো আমি থাকবো। তুমি আইছো, বসো। কি হয় কি তোমাদের, কি হয় কি তোমাদের? তাহলে আমি অফিসেও শান্তি পাইলে, বাড়ি আসলেও শান্তি পাইলে, তোমার সমস্যাটা কি আছে তুমি বলো তুমি? এবারে তোমার মা থাকলে আমি থাকবো না। তোর মা প্রতিদিনই আমার সাথে ঝগড়া করে, এভাবে ঝগড়া করে আর পারবো না। এই ঠান্ডা হতে, আমি দেখতেছি বিষয়টা, অত মাথা গরম করি না। এ মেয়ে দিয়ে আমার ঘরে তো একটু শুনি যা। ও মা আসতেছে। যাও, তোমার মা কি বুদ্ধি দেয় তাই শোনো গে। আরে মা, ওই ঘরে আসতে কথা কো। ও মা, তোমার মধ্যে এত কি নিয়ে সমস্যা, আমার একটু কল দিনি। কি সমস্যা তোর বউর কাছে তুই শোন। আসলে তোমার সমস্যাটা কোন জায়গায় আমি তো বুঝি না। দুই শাশুড়ি মা থাকো, তাহলে এত সমস্যা। আমি অফিসে গিয়ে একটু শান্তিতে থাকতে পারি না, বাসায় আসলে অশান্তি। আমি কি করবো, তোমরা একটু আমার কল দিনি। তোর বউ শুধু আমার ভুল ধরে। আমি এই বাড়ি যদি থাকি তোর বউ থাকবে না। তোর বউ চায় যে আমি এই বাড়িতে চলে যাই, আমার তাড়াতে চাই। আসলে তোমরা চাওটা কি? আমি আমি এসছি মারা যায়, সেটা তোমরা চাও? তোমরা কি চাও আমার সেটা বলো তিনি। আমি তো কিছু বুঝতেছি না। আমি কোনো জায়গায় শান্তি নেই। আমি অফিসে গিয়ে অফিসের কাজও ঠিক মতন করতে পারি না। আমার এত দুশ্চিন্তা। একটা মানুষ কি পারে এত দুশ্চিন্তা? আমাদের কি কোনো কিছুর অভাব আছে? টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে যে তাই নিয়ে এত এত ঝগড়া থাকবে? কেন এইগুলো হবে কেন আমি তো বুঝলাম না। আজকে তোমাদের দুইজনের আমি এক জায়গায় করে কথা বলবো যে তোমাদের কি নিয়ে এত সমস্যা। দেখি তোমাদের কি নিয়ে এত সমস্যা, তুমি ওই ঘরে আসো তো দেখি। চল কি নিয়ে সমস্যা তোর বউর কাছে ভালো করে শোন। আমি একটু বসি দিয়ে শুনি যে কি নে কি এত সমস্যা। মার সাথে বসাবসি করতে পারবো না। আমার এক কথা, তোমার মা এই বাড়ি থাকলে আমি থাকবো না। বসো, থাকো তাই শোনো, বসো। দেখ তুই থাকতে আমার সাথে কি ব্যবহার করে। শোনো, তোমার কি কই আমি, এভাবে একটা সংসার চলে না। আমি একটা চাকরি করি, সে জায়গায় গিয়ে আমি 1 মিনিট বসতে পারি না। শুধু তোমার যে ফ্যামিলির টেনশনে আমার টেনশন আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর মা তোমার একটু কই, তুমি একটু ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরি না তে কি আর কত ধৈর্য ধরবো? যা হবে এত ঝগড়া। আর আমার বাড়ি আমার মা থাকতো, আমার মা কেন বাইরে যাবে? হ্যাঁ, আমার মা নিয়ে তোমার কেটে এত সমস্যা। আমি একটু শুনতে চাই তোমার কাছে, কি নেই তোমার, কি দেই না তাই কও। তুমি যখন যা চাও তাই চাইনি দেয়, তাহলে এত কেন এ হবে তোমাদের দুইজনের মধ্যে? আর মা তোমার কি করে দেয় আমি একটু শুনতে চাই তোমার মুখে। তোর বউ শুধু আমার ভুল ধরে। আমি এই বাড়ি যদি থাকি তোর বউ থাকবে না। তোর বউ চায় যে আমি এই বাড়িতে চলে তোমার যাই, মা থাকলে আমি আর থাকবো না। তোমার মা প্রতিদিনই আমার সাথে ঝগড়া করে। তোমার মারে কি করবা তাই করো। আমার বাড়ি আমি আমার থাকবো না, রুমেতে তুই বেরো। থাকবি। আমার স্বামীর দেখি তোর ঘরে আমি বাপের বাড়ি। থাকবো, তুই থাকার তুই কে? যেখানে বেরো, পারিস তুই সেখানে আমার চলে রুমেতে যা। বেরো। তোর সামনে তাই বউ আমার গায়ে হাত দিয়েছে। আমার মার গায়ে হাত দিলে? তোরা তখন শান্তি চাইস না, তোরা যেটা চাস আমি সেটাই তোকে দিচ্ছি। তাও তুমি আমার গায়ে হাত তুললে? স্যার, আপনার কি কোনো সমস্যা? স্যার, যদি সমস্যা হয় তাহলে আপনি বাসায় গিয়ে একটু রেস্ট নেন স্যার। না না, কোনো সমস্যা না। তুমি আমার জন্য গিয়ে একটা ঠান্ডা পানি নিয়ে আসো, যাও। আচ্ছা স্যার, ঠিক আছে।